আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে 13th NTRCA এর কলেজ লেভেলের ইংরেজি প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করব। ভিউয়ার্স শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে ইফ। আমরা জানি যে ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে অপর ক্লজটি ফিউচার ইনডেফিনিট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বিতে ফিউচার ইনডেফিনিট করা আছে। ইফ হি ওয়ার্কস হার্ড প্রেজেন্ট ইনডেফিনিট, সো পরের অংশটা ফিউচার ইনডেফিনিট, হি উইল সাকসিড। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, হি ওয়েন্ট টু বেড আফটার। তো এখানে যে ক্লুটা আছে, আমরা জানি যে অতীতের দুটি ঘটনার ক্ষেত্রে বিফোর আফটার ইউজ করা হয় যখন, তখন আফটার তো হচ্ছে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হবে, সুতরাং পূর্বেরটি হবে পাস্ট ইনডেফিনিট। এখানে পাস্ট ইনডেফিনিট দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সো আফটারের পরের অংশটি পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা দেখতে পাচ্ছি যেটা দেওয়া আছে অপশন ডিতে, হি হ্যাড লার্ন হিজ লেসন্স। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, when you make a promise you must not go dash on it, অর্থাৎ আমাদেরকে গো ভার্বটির ফ্রেজাল ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে গো ব্যাক অন মানে হচ্ছে যে প্রমিস বা প্রতিজ্ঞা ভঙ্গ করা বা প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হওয়া। তো এখানে ইউ মাস্ট নট গো ব্যাক অন ইট, অর্থাৎ যদি কারো কাছে কেউ কোনো প্রমিস করে তাহলে এটা অবশ্যই ভাঙা উচিত নয়। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, what type of man is quite the opposite type of supercilious। তো আমরা জানি যে সুপারসিলিয়াস মানে হচ্ছে উন্নাসিক বা একটু অহংকার আছে যাদের, তাদেরকে বলা হয় সুপারসিলিয়াস। তো তার অপোজিট ওয়ার্ড চাওয়া হয়েছে এখানে অ্যাফেবল মানে হচ্ছে অমায়িক, নিরহংকারী বা অমায়িক, যেটা আছে অপশন এতে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, হ্যাড আই বিন এ কিং আই ড্যাশ। তো এখানে যে ক্লুটা সেটা হচ্ছে যে হ্যাড দিয়ে শুরু হয়, অর্থাৎ থার্ড কন্ডিশনের ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনের ক্ষেত্রে অনেক সময় ইফ বাদ দিয়ে শুধু হ্যাড দিয়েও সেন্টেন্সটি শুরু হতে পারে। এক্ষেত্রে হ্যাড সাবজেক্টের প্রথমে চলে আসে, সাবজেক্টের পূর্বে চলে আসে। তো এক্ষেত্রে এটা হচ্ছে হ্যাডটা যদি ভিতরে নিয়ে নেই তাহলে হবে আই হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো আমরা জানি যে এই ধরনের সেন্টেন্সের একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয় অপর অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ একটা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, যেটা আছে অপশন বিতে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি বা উপস্থিত মত, উপস্থিত মতামত যেটাকে আমরা বলি। তো এখানে এটার সিনোনিমাস ওয়ার্ড চাওয়া হয়েছে, যেটা আছে অপশন ডিতে ইমপ্রম্পচু। ইমপ্রম্পচু মানে হচ্ছে উপস্থিত মত। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ম্যাগাস। তো ম্যাগাসের প্লুরাল হচ্ছে ম্যাগি। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার। পাওয়ারের ভার্ব ফর্ম কি? আমরা জানি যে পাওয়ারের ভার্ব ফর্ম হচ্ছে এম্পাওয়ার, EMPOWER, এম্পাওয়ার, যেটা আছে অপশন ডিতে। নাম্বার 9, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইনজিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট? তো আমরা জানি যে ইনজিস্ট হচ্ছে এমন একটি ভার্ব যার সাথে প্রিপোজিশন অন ব্যবহৃত হয় এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো হি ইনজিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 10, which one is the correct passive form of the sentence he satisfied everybody। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, স্যাটিসফাইড হচ্ছে ভার্ব, এভরিবডি হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা সাবজেক্ট হলো এভরিবডি, এটা পাস্ট টেন্সে আছে, তার সাথে ওয়াজ ব্যবহৃত হবে। সো এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন। তো এখানে হচ্ছে প্রিপোজিশন স্যাটিসফাই, ভ্যাক্স, ফিল, থ্রং এইসব ওয়ার্ডের সাথে প্রিপোজিশন প্যাসিভ ভয়েস উইথ ব্যবহৃত হয়। সো স্যাটিসফাইয়ের সাথে উইথ ব্যবহৃত হবে, এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক। তো এখানে ক্লু হচ্ছে হেল্প। আমরা জানি হেল্প ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়,
অর্থাৎ হেল্প যখন থাকে কজেটিভ ভার্ব হিসেবে আমরা জানি যে হেল্পের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। উই হেল্পড হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, সে শত্রুদের সাথে যুদ্ধ করেছিল কিভাবে, এখানে সেট আউট মানে যাত্রা করা, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, টু দ্য কুইক মানে হচ্ছে দ্রুত, এখানে টুথ অ্যান্ড নেইল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো টুথ অ্যান্ড নেইল এই ইডিওমেটিক এক্সপ্রেশনের অর্থ হচ্ছে প্রাণপণে বা পুরোপুরিভাবে যেটা করা হয়। সো হি ফট টুথ অ্যান্ড নেইল টু ডিফিট দ্য এনিমি, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং ড্যাশ দ্য কাউচ। তো রিক্লাইনিং রিক্লাইন অর্থ হচ্ছে আরাম করে বসা। রিক্লাইন এর সাথে প্রিপোজিশন হিসেবে আমরা জানি যে টু ব্যবহৃত। দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং টু দ্য কাউচ মানে সে কোচের মধ্যে বা তার সিটে সে আরাম করে বসেছে, সেই অর্থে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, এ বোল্ট ফ্রম দ্য ব্লো মিনস, এ বোল্ট ফ্রম দ্য ব্লো যেটাকে আমরা বাংলায় একটা প্রবাদে বলে থাকি যে বিনা মেঘে বজ্রপাত, এটা আরেকটা অর্থ হচ্ছে যে মানে অপ্রত্যাশিত কোনো কিছু, অপ্রত্যাশিত দুর্যোগ বা অপ্রত্যাশিত দুর্ঘটনা। তো এখানে আছে অপশন বিতে অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনাইন। তো বেনাইন মানে হচ্ছে দয়ালু বা উপকারী, তো এখানে অ্যান্টোনিম চাওয়া হয়েছে, এখানে অপশন ডিতে আছে ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকারক, অপশন ডি হচ্ছে বেনাইনের অ্যান্টোনিম। নাম্বার 16, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিপ্রেস। তো আমরা জানি রিপ্রেস মানে হচ্ছে দমন করা, তো দমন করার সিনোনিম হচ্ছে কন্ট্রোল করা বা কাউকে দমিয়ে রাখা। সো অপশন এ হচ্ছে রিপ্রেসের সিনোনিম। নাম্বার 17, হি টক্স অ্যাজ দো। তো এখানে ক্লু হচ্ছে অ্যাজ দো। আমরা জানি যে অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অপর অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। হি টক্স অ্যাজ দো হি ওয়ার এ চাইল্ড। আর এক্ষেত্রে বি ভার্ব হিসাবে অর্থাৎ অ্যাজ দো ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হিসাবে সবসময় ওয়ার ব্যবহৃত হবে, সাবজেক্ট যাই থাকুক। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে বি ভার্ব হিসাবে ওয়ার ব্যবহৃত হবে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি। কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, অব্লিগেটরিও বাধ্যতামূলক, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক। এক্ষেত্রে এটার অপোজিট ওয়ার্ড চাওয়া হয়েছে ভলেন্টারি, ঐচ্ছিক। এটা বাধ্যতামূলক আর ভলেন্টারি মানে হচ্ছে ঐচ্ছিক, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস। কনফেস মানে হচ্ছে স্বীকার করা, তো কনফেসের নাউন হচ্ছে কনফেশন, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইসব ক্ষেত্রে আমরা জানি যে ইট হ্যাজ বিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। ইট হ্যাজ বিন রেইনিং, এখন ফর বা সিন্স কোনটি ব্যবহৃত হবে। আমরা জানি যে নির্দিষ্ট সময়ের পূর্বে ফর এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহৃত হয়। সিন্স মর্নিং, কারণ এখানে সিন্স হবে কারণ হচ্ছে মর্নিং কোন সকাল থেকে, শনিবার সকাল না রবিবার সকাল বা নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা হয় না, সো এখানে সিন্স ব্যবহৃত হবে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21, ব্ল্যাক অ্যান্ড ব্লু মিন্স। তো আমরা জানি যে ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে নির্দয়ভাবে কাউকে উত্তম মাধ্যম দেওয়া, তো যেখানে আছে মার্সিলেসলি অর্থাৎ নির্দয়ভাবে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 22, হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস। কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স, অর্থাৎ এই যে সিম্পল সেন্টেন্সটি এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে এই ধরনের ক্ষেত্রে এখানে একটি ফাইনাইট ভার্ব আছে, তো কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব অ্যাটলিস্ট থাকবে। সো এখানে ভার্ব করা যায় অ্যাডভাইসকে, অর্থাৎ এই নাউনটাকে আমরা ভার্ব করব। অ্যাডভাইসের ভার্ব হচ্ছে অ্যাডভাইস, তো অ্যাডভাইসকে যখন নাউন করব, তো এখানে ব্যাপার হচ্ছে যে আমার অ্যাডভাইস অনুসারে সে কাজ করেছে, তাহলে এখানে বলা যায় যে আমার অ্যাডভাইসের কারণে, অর্থাৎ সিন্স অ্যাজ এগুলো ব্যবহৃত হবে। অ্যাডভাইসের কারণ বা এইসব ক্ষেত্রে অ্যাজ ব্যবহৃত হয়। সো আমরা বলতে পারি যে হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইসড হিম, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, দ্য ওয়ার্ড লিউনার ইজ রিলেটেড টু। লিউনার মানে হচ্ছে চাঁদ, তো লিউনার ওয়ার্ডটা সম্পর্কিত হচ্ছে চাঁদ সম্পর্কিত, অর্থাৎ অপশন এ মুন। নাম্বার 24, মেড ইন স্পিচ মিন্স। মেড ইন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ অর্থাৎ প্রথম বক্তৃতা, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 25 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, তাকে তিরস্কার করা হয়েছিল, এর শুদ্ধ ইংরেজি কোনটি? তিরস্কার করা হচ্ছে যে টেক টু টাস্ক অথবা ব্রিং টু বুক, এই হচ্ছে তিরস্কার করা। যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে তাহলে হি ওয়াজ ব্রট টু বুক, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফ্রম ব্রিং এর ব্রট, সো হি ওয়াজ ব্রট টু বুক, তাকে তিরস্কার করা হয়েছিল, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স,
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।